حبيبنا ومحمد المصطفى صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه آمرا ومغفرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যেখানে থাকো যেটাই থাকো নবীর দরুদ ছাইরো না নবীর দরুদ ছেড়ে দিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি अर्शर नीचे सजनाई पड़े कंदन नबी दर जार मकबूरे दाओ महबूद उम्मत मार गुनहगार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله يا رحيم يا رحمن يا كريم يا سلطان يا رحيم يا رحمن يا كريم يا سلطان يا ذا الجلال والإكرام لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم काबे के बदरो दुजा तुम पे करो दरुद काबे के बदरो दुजा तुम पे करो दरुद तैयबा के शम सुद्दुहा तैयबा के शम सुद्दुहा तुम पे करो दरुद हस्बी रब्बी जल्लल्लाह ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله दाफी जुमला बला तुम पे करो दरुद दाफी जुमला बला तुम पे करो दरुद शाफी रोज़े जज़ा शाफी रोज़े जज़ा तुम पे करो दरुद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तअकुलुर रिबा
أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم وربي صل وسلم وبارك عليه معزز محترم قابل احترام برادران دین اسلام अरकान मस्जिद सामीन हाजिरीन आशिकीन मुहिब्बीन मुसल्लीन माइकेर आवाज দুটো ওদের পর্যন্ত যাচ্ছে পর্দা নশীন মাসকুরা মাহমুদাত খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা বিদারাইন দোয়ার উদ্দেশ্যে আমরা সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ পবিত্র রজবুল মুআজ্জম মাসের প্রথম জুমা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আজকে পবিত্র রজবুল মুআজ্জমের প্রথম জুমা আজকে পৌষ মাসের 11 তারিখ 1432 বঙ্গাব্দ রজব মাসের 5 তারিখের দিন 6 রজব উরুস খাজা हिंदल वली गरीब नवाज अजमेरी संजरीर के सामने लिए आज 5 रजब 1447 हिजरी 26 तारीख 26 डिसेम्बर আমাদেরকে জুমার মসজিদে এসে বসে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করেছেন ওই রবের প্রতি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালামের নসরানা পেশ করেছে আকাল আমদার তাইদারে মদিনা रहमत लिल आलमीन रूह का फिदा रूह का सुकून रूह का राहत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हाज़रीन पवित्र कलामे पाक फुरकान हमीद থেকে একটা আয়াতে পরিমাণ তেলাওয়াত করেছি রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কুরআন ও সুন্নাহর আলোকে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 130 থেকে 131 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন হে ঈমানদারেরা আজকের আলোচনাটা খুবই গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন কারণ এমন কিছু প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে যেগুলো বস্তুত আপনারা খুঁজে বেড়ান কিন্তু কখনো পান না এরকম কিছু মাসালার উত্তর থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তাকুলুর রিবা লা তাকুলু এটা হরফে সগীর হামজা কাফ লাম মাদ্দা থেকে নেহি এর সিগা বাবে নাসরা এর শুরু থেকে জমা মুযাক্কার হাজিরের সিগা নেহি এর কায়দা জমা মুযাক্কার হাজিরের সিগা লা তাকুলু মানা তোমরা ভক্ষণ করিও না আহার করিও না তাকুলুর রিবা সুদ তোমরা সুদ খেও না সুদ ভক্ষণ করো না আদআফাম মুদাআফাতান এখানে আদআফান এটি দুআফনের দ্বিগুণ তাসনিয়া অর্থাৎ দ্বিগুণ বেশি অর্থাৎ চক্র অর্থাৎ হারে হারে তোমরা হারে হারে পর্যায়ক্রমে সুদ ভক্ষণ করিও না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন তোমরা আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন এতে তোমরা সফলকাম হতে পারবে ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন
আর তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো যে আগুন আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। আলোচনার প্রারম্ভে যেহেতু এটা রজব মাসের শুরু, তাই রজব মাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলতে চাই। কিতাবের মধ্যে আসছে রজব হচ্ছে জান্নাতের একটি নহরের নাম। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রজব নামক একটি নহর আছে এবং এই রজব মাস আরবি 12 মাসের মধ্যে 7তম মাস, 7 নম্বর মাস। এবং আরবিতে যে 4টা আশহুরুল হুরুম, 4টা সম্মানীয় মাস আছে, তন্মধ্যে এই রজব মাসটাও অন্যতম। এবং আমার রাসূল বলেছেন রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো বীজের মধ্যে পানি দেওয়ার মাস, রমজান মাস হলো ওই বীজ থেকে ফসল সংগ্রহ করার মাস। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন তিনার জামানায় রজব মাস আসতো, তিনি একটা দোয়া করতেন। আমরা সবাই এটা করব, আপনারা আমার মুখে মুখে করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার রাসূল এই দোয়াটা রজব মাস আসলে এটা আল্লাহ রাসূল করতেন। যেহেতু এটা রজব মাস, এটা তওবার মাস, ইস্তিগফারের মাস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের গুনাহগুলোর জন্য এই রজব মাসে মহান রবের দরবারে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনের যাবতীয় গুনাহাতাগুলা ক্ষমা করে দিক। সবাই বলি আমিন। এখন মূল আলোচনা। এই সুদ জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানে হামিদের সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আল্লাহ বললেন যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা, যারা সুদ খায় ওই ব্যক্তিগুলার ন্যায় দাঁড়াবে, তারা ওই ব্যক্তিগুলার ন্যায় দাঁড়াবে। কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, যে ব্যক্তিগুলাকে শয়তানে স্পর্শ দ্বারা পাগল করে, যে ব্যক্তিগুলার সাথে সব সময় শয়তান লেগে থাকে, যে ব্যক্তির লোকগুলার উপরে সব সময় শয়তান আসর করে, যে ব্যক্তিগুলা দিন ধর্ম না মানতে এমন পর্যায়ে চলে গেছে, ওই ব্যক্তি ইবাদত করলে আল্লাহ কবুল করে না, ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে না, ওই ব্যক্তির মুনাজাত, ওই ব্যক্তির ফরিয়াদ আল্লাহ কবুল করে না। আল্লাহ বললেন যারা সুদ খায় ওই ব্যক্তিরা ওই শয়তানে আক্রান্ত ব্যক্তিগুলার মতো দাঁড়াবে। যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে ক্বালু, তারা বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় তো সুদের মতোই। অথচ রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কুরআনুল কারীমের আয়াত সবাইকে শুনিয়ে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে আমার উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ
তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ামান এবং যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যা আছে, ইন কুনতুম মুমিনিন, সুদের বকেয়া যা আছে তোমরা মাফ করে দাও, তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কারো সাথে যদি তোমার সুদের কোনো লেনদেন থাকে, তুমি অনেক দিন খেয়েছো এই সুদ, 1,00,000 টাকা দিয়েছো, মাসে মাসে তুমি 1,000 2,000 করে নাও। আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলছে, ও আমার বান্দারা, এরকম সুদের লেনদেন থাকলে তা তোমরা মাফ করে আজকে থেকে তওবা করে নাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। ফা ইল্লাম তাফআলু, আল্লাহ বললেন যদি তোমরা না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা ছাড় না দাও, ছাড় দিতে না জানো, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। বুঝছেন নি কথা? আল্লাহ বলতেছেন যে সুদের লেনদেন যাদের আছে, মাসে দিয়ে দিয়েছে 1,00,000 টাকা, মাসে মাসে 1,000 2,000 করে নেয়, আবার বছর শেষ হলে 1,00,000 টাকাটাও দিতে হবে। আল্লাহ বলেন এরকম সুদের লেনদেন যাদের আছে, তোমরা আজকে মাফ করে দিয়ে তওবা করে ফেলো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ফা ইন লাম তাফআলু, যদি তোমরা এই সুদের বিষয়টা ছাড়তে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা হরব, আল্লাহ এবং রাসূলের সাথে হরব অর্থাৎ যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে কে এমন আছে যে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে পারবে, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে পেরে উঠবে? আল্লাহ সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন সুদী ব্যক্তিদের সাথে। আর আমরা সুদ খেয়ে মসজিদের মধ্যে দান করতেছি, সুদের টাকা মসজিদ বানতেছি, সুদের টাকা থেকে মসজিদে দান করতেছি, সদকা করতেছি। আমরা সুদ খেয়ে আবার ইবাদত করতেছি, সুদের ব্যবসার সাথে জড়িত হয়ে আবার নামাজ পড়তেছি। কিন্তু আল্লাহ বলতেছেন আমি যুদ্ধ ঘোষণা করলাম সুদী ব্যক্তিদের সাথে। এটা রেফারেন্স কি? সূরা বাকারার 278 নম্বর আয়াত দেখবেন। যারা এরকম করেন আজকে বাড়িতে গিয়ে সূরা বাকারার 278 থেকে 79 নম্বর আয়াতে দেখবেন। আমি মোল্লার মুখের কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন আল্লাহ এবং রাসূল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, কিন্তু যদি তোমরা তওবা করো, তাহলে আল্লাহ বলতেছেন যদি আজকে তোমরা তওবা করো, তাহলে এই পর্যন্ত যা খেয়েছো বা এই কয়েকদিনের ভিতরে যা খেয়েছো, কয়েক মাসে যা খেয়েছো, এই তোমাদের মূলধনটা তোমাদের জন্য মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দিয়েছেন। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, আল্লাহ বললেন তোমরা অত্যাচার করবে না, অত্যাচারিত হবে না। অত্যাচার কাউকে করবেও না, কারো থেকে অত্যাচারিত তোমরা হবে না। ওয়ান আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করেন, ক্বালা ইজতানিবু সাবআল মুবিকাতি, আমার রাসূল বললেন তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে বিরত থাকবে। ক্বালু, আমার রাসূলকে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, ওই বিষয়গুলা কোনগুলা? ক্বাল, আমার রাসূল বললেন ক্বালা শিরকু বিল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করবে না। ওয়াসসিহরু, তোমরা কখনো জাদুবিদ্যা করবে না, তোমরা কখনো কারো বিরুদ্ধে বান্টনা করবে না, তোমরা কখনো কারো ক্ষতি করার জন্য তাবিজ দোয়া করবে না। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আমার রাসূল বললেন 3 নম্বরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষটাকে হত্যা করা তোমার জন্য হারাম করেছেন, ওই মানুষটাকে তোমরা হত্যা করবে না। যদি তোমাদের দেশে রাষ্ট্রীয় কোনো আইন না থাকে,
তাও কখনো বিচার হাতে তুলে নিবে না যতক্ষণ পর্যন্ত শরীয়ত মোতাবেক তুমি একজন মুসলমান হওয়ার কারণে শরীয়ত মোতাবেক একজন ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত কতলে ওয়াজিব না হয়, কতল করা ওয়াজিব না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি কতল করবে না। যদি রাষ্ট্রীয় বিচার থাকে তাহলে তুমি তাকে ধরে ছোঁয়ার ক্ষমতাও নাই। ওয়া আকলুর রিবা, 4 নম্বরের মধ্যে আমার রাসূল বললেন, ও আমার উম্মতেরা, কখনো তোমরা সুদ খাবে না, কখনো তোমরা সুদ খাবে না। ওয়া আকলু মালিল ইয়াতীমি, 5 নম্বরের মধ্যে এতিমের হক কখনো তোমরা ভক্ষণ করবে না। এতিমের হকের দিকে কখনো চোখ তুলেও তাকাবে না, এতিমের হকের দিকে তোমরা হাত বাড়াবেও না, এতিমের হক কখনো ভক্ষণ করবে না যদি আমার উম্মত হও। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যুহফি ইয়াউমাজ যাহফি, আমার রাসূল বললেন যুদ্ধক্ষেত্র থেকে কখনো তোমরা পালিয়ে যাবে না। ইসলামের জন্য যদি জান দেওয়ার কথা আসে, যুদ্ধ করে নিজের জান দিয়ে দিবে, মাল দিয়ে দিবে, যুদ্ধ থেকে কখনো তোমরা পিঠ দেখিয়ে পলায়ন করবে না। আমার রাসূল বলেন 7 নম্বরের মধ্যে ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাতি, আমার রাসূল বলেন কখনো কোন সতী মুমিন মহিলাকে তোমরা অপবাদ দিবে না। সুবহানাল্লাহ, কোন মহিলাকে সতী মহিলাকে কখনো অপবাদ দিবে না। এই যে আমার রাসূল বললেন কলা শিরকু বিল্লাহ, 1 নম্বরের মধ্যে শিরিক করবে না। এখন আপনি চোখ বন্ধ করে দেখেন আপনি শিরিক করেন কিনা, আল্লাহর সাথে কাউকে শরিক করেন কিনা। আপনি দেখবেন আপনি অহরহ আশরিকুল আসগর বা শিরিকে খফি আপনি অহরহ করে যাচ্ছেন, কিন্তু আপনি নিজেও জানেন না। অনেক সময় শিরিক আকবর পর্যন্ত করে ফেলতেছেন, কিন্তু আপনি নিজেও জানেন না। ওয়াসিহরু, বানটনা করেন, বিভিন্ন মগাবৈদ্যের কাছে গিয়ে অনেকে মারি দেয় না, বানটনা মারে, বিছনার মধ্যে শোয়াই দেয়। আমার রাসূল বলেন ওয়াসিহরু, এটা করা যাবে না। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করা যাবে না। এখন কে কাকে হত্যা করতেছে, কে কাকে মেরে ফেলতেছে হতে কারো জানের কোনো নিরাপত্তা নাই। আমি এখানে আলোচনা করতেছি, ওখানে দাঁড়িয়ে যদি গুলি করে দেয় এটার গ্যারান্টিও নাই, করেও দিতে পারে। কেননা এমন হয়ে গেছে মানুষ, পশু তো ভালো, অনেকে যে কথা বলে যে মানুষ পশুর চাইতে খারাপ। তো পশু খারাপ কোন দিকে আমাকে বলেন, পশু খারাপ কোন দিকে? পশু আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, মানুষকে, দুনিয়ার কোনো প্রাণীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাত বলেন নাই, মানুষকে বলেছেন। কিন্তু আজকে ওই মানুষগুলা অন্যান্য জাতগুলার চাইতে আরো নিচু কাজ করতেছে। অন্যান্য জাতগুলার সামনে মানুষ বড় লজ্জিত, হত্যা করতেছে, মানুষকে হত্যা করতে দ্বিধা করতেছে না। ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত ওই যে পানির ট্যাঙ্কির ভিতরে মৃত পাওয়া যাচ্ছে, পারিবারিক রেশে হত্যা করে সাগরে ফেলে দিয়েছে, খালে ফেলে দিয়েছে, বিলে ফেলে দিয়েছে, মাটির নিচে পুঁতে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মহিলা পরকিয়া করে, স্বামী যখন দেখে ফেলেছে তাকে টুকরো টুকরো করে বাড়ির যে খামারের ভিতরে ঢুকিয়ে রেখেছে। নাউযুবিল্লাহ, আপনারা এগুলো দেখেন। ওয়া আকলু মালিল ইয়াতিমি, আমার রাসূল বললেন এতিমের হক ভক্ষণ করা যাবে না। অহরহ আছে এতিম ভাগিনা, এতিম ভাইফুতের সম্পদ ভক্ষণ করে যাচ্ছে। ভাই মারা গিয়েছে, ভাইয়ের ছেলেদের সম্পদ সে একাই ভক্ষণ করতেছে, এরকম অনেক আছে। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি ওয়াকাযফুল মুহসিনাতি, এরকম অনেক আছে যে যুদ্ধক্ষেত্রের দিকে বলেন, এটা এখন নাই, কিন্তু সত্যি মহিলাকে অপবাদ দেওয়া এটা আমাদের সমাজে বেশি আছে। উনি মহিলাটা কি আসলে অপরাধটা করেছে কিনা এটা দেখবে না, সাথে সাথে অপবাদ দিতে দু কথা চিন্তা করবে না। হাজরিন, মূল আলোচনার মধ্যে ঢুকি। এই সুদ এটা এখনের না, আইয়ামে জাহেলিয়াতের যুগে এটাকে আইয়ামে জাহেলিয়াত যুগ বলার অন্যতম একটা কারণ হচ্ছে সুদের ব্যবসা। এটা তখন থেকে করা হতো। সুদ মানে শোষণ, গরিবকে শোষণ করার নামই হচ্ছে সুদ। এই সুদ আইয়ামে জাহেলিয়ার মধ্যেও ছিল। এখন আমাদের মানুষগুলা তো লোভী। আমাকে আমার অনেক নিকটাত্মীয় বলেছেন যে কিস্তি নিয়ে জায়গা কিনো, কিস্তি নিয়ে বাড়িঘর করো, তুমি এই মোল্লাগিরি করে কয়দিনে একটা জায়গা কিনবা, কয়দিনে বাড়িঘর করবা।
বলে এই কিস্তি নিয়ে যদি করতে না পারো তুমি কখনো করতে পারবে না। আমি বললাম এই ঘরের আমার কোনো প্রয়োজনও নাই, আমি যদি মারা যাই আমার বউ বাচ্চা তাদের বাড়িতে চলে যাবে, শ্বশুর বাড়িতে চলে যাবে, যদি আমাদের ঘর থেকে যদি ইয়া না দেয়, কিন্তু তবুও কি কোনো দরকার নাই কিস্তি নিয়ে এগুলো নেওয়ার। তো এই যে আমাদের মানুষগুলো খুব লোভী, সামান্য কিছু সুখের জন্য এরা নিজেদের ইমান দিয়ে দিতে প্রস্তুত, আমাদের মানুষগুলো এরকম লোভী। তো আমার রাসূল বললেন যে আইয়ামে জাহেলিয়ার মধ্যে সুদের ভয়াবহতা বেশি ছিল এবং রহমতুল্লিল আলামিন এসে এই সুদ নিপাত করার জন্য যা করার দরকার তা করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এমনকি উহুদ যুদ্ধ থেকে যখন গনিমতের মাল পাওয়া গেল তখন একদল নামদারি মুসলমান ওইগুলার প্রতি বেশি আকর্ষিত হয়ে ওইগুলা দিয়ে সুদের কারবারি করতে চেয়েছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সব বিষয়কে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল করেছেন। এই জন্য আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে সম্পদের মোহ মানুষকে ধ্বংস করে দেয়, সম্পদের মোহ মানুষের সম্মান নষ্ট করে, সম্পদের আগ্রহ মানুষকে সমাজের মধ্যে পচিয়ে ফেলে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে কোরআনের মধ্যে 3 পর্যায়ে হারাম করেছেন। একবারে আল্লাহ হারাম করেন নাই, 3 পর্যায়ে হারাম করেছেন। প্রথম পর্যায়ে মক্কায় সূরা রুমে আল্লাহ বললে আল্লাহ সুদকে হারাম করেছেন এভাবে যে সুদের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ বান্দাদেরকে বলেছেন, বান্দারা তোমরা যারা সুদ খাও, সুদের ব্যবসা করো, মনে করে কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ, কোটিপতি তো হতে পারবে, কিন্তু এই কোটিপতি তুমি দুনিয়ার মধ্যে হয়তো রাখতে পারবে, কবরে নিয়ে যেতে পারবে না, কেননা সুদের মধ্যে কোনো বরকত নাই। সুদী ব্যক্তি যতই ইনকাম করুক না কেন, কোনো না কোনো ক্ষেত্রে তার ওই টাকা চলে যাবে। দ্বিতীয় পর্যায়ে সূরা নিসার মধ্যে আল্লাহ ইহুদিদের সুদের কারণে আল্লাহ তিরস্কার করেছেন, ইহুদিরা সুদ খাওয়ার কারণে আল্লাহ তিরস্কার করে আয়াত নাযিল করেছেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই যে আজকে যে আয়াতটা পড়েছি, ওই আয়াতের মধ্যে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ বছরে মাসে মাসে 1000 টাকা, 2 মাসে 2000 টাকা, 3 মাসে 3000 টাকা, বছর শেষে আবার ওই 1 লক্ষ টাকা দিতে হবে। এই চক্রবৃদ্ধির সুদকে আল্লাহ হারাম, স্পষ্ট হারাম করেছেন। আচ্ছা, 4 ভাবে করেছেন। চতুর্থ পর্যায়ে আল্লাহ সূরা বাকারার মধ্যে একদম সব ধরনের সুদ, ছোট সুদ, বড় সুদ, ছোট সুদি, বড় সুদি, সব সুদকে আল্লাহ একত্রে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 131 নম্বর আয়াত যেটা আজকে সূরা আলে ইমরান থেকে বললাম, এই সূরা আলে ইমরানের সূরা 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, এটা দিয়ে আল্লাহ মুসলমানদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন, এই সুদের ব্যবসা করতে করতে তোমরা জানি আবার কাফের হয়ে না যাও, কেননা আল্লাহ কাফেরদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। বান্দা কিন্তু আল্লাহর। এই সুদ ইসলামে, শরীয়তে এই সুদ 2 প্রকার। একটা হচ্ছে রিবা আদ-দাইন, অর্থাৎ ঋণের সুদ, যে এটাকে রিবাল কোরআনও বলা হয়। এই ঋণের সুদটাকে, অর্থাৎ ঋণ দেওয়া, এটা হচ্ছে এক প্রকার। টাকা পয়সা দেওয়া, সুদ দেওয়া, অর্থাৎ আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, 1 বছর পর আমাকে 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে, লাভ দিতে হবে। এটাকে বলা হয় রিবা আদ-দাইন, অর্থাৎ ঋণের সুদ। আর এটা হচ্ছে রিবা আল বুয়ু, এটা হচ্ছে ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা সুদ, ইন্টারেস্ট, এটাকে বলা হয় রিবা আল বুয়ু। এটাকে আবার রিবাল হাদিসও বলা হয় এই সুদটাকে। আবার এই রিবা আল বুয়ু 2 প্রকার। একটা হচ্ছে রিবাল ফজল, রিবাল ফজল অর্থাৎ পরিমাণের বেশ কম জনিত সুদ, অর্থাৎ টাকার পরিমাণের বেশ কম জনিত সুদ। এটা হচ্ছে এরকম যে আপনি 2 কেজি নিম্নমানের চালের সাথে 1 কেজি ভালো মানের চালের বিনিময় করলেন, যেখানে ইসলামী শরীয়ত বলেছে
পণ্যের মান একই হতে হবে, অর্থাৎ ভালো চালের সাথে ভালো চালের বিনিময় হবে, 10,000-এর সাথে 10,000-এর বিনিময় হবে। যদি উভয়ে ব্যবসা বাণিজ্য করে লাভ হয়, এই লাভটা 2 ভাগে ভাগ হবে দুইজনের মধ্যে, কেউ বেশিও পাবে না, কেউ কমও পাবে না। এখন এই যে বেশি এবং কমের মধ্যে যেটা করা হয়, এটাকে বলা হয় রিবাল ফদল, অর্থাৎ পরিমাণের সুদ। আরেকটা বলা হয় রিবাল নাসিআহ, অর্থাৎ বিনিময়ের সময় বাকির কারণে সুদ। এই সুদটা হচ্ছে এরকম শরীয়তের পরিভাষায়, অর্থাৎ আপনি আজকে আমার থেকে একটা পণ্য ক্রয় করেছেন, এখন আমি আপনাকে টাকা দিয়েছি আজকে, কিন্তু পণ্যটা আপনি আমাকে দিতেছেন কালকে, বা কালকে দেখা হলে বলতেছেন পরশুদিন দিব, পরশুদিন হলে তরশুদিন দিব, বলে এটাকে বলা হয় আর রিবাল নাসিআ। এটাও এক প্রকারের সুদ, ওই যে দিনের সুদ, অর্থাৎ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনাকে টাকা দেওয়া হয়েছে, হ্যান্ড টু হ্যান্ড আপনি দিবেন, এখন আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে এখন পণ্য দিবেন। হ্যাঁ, দুইজনের মাঝে সমাজতার কারণ ভিত্তিতে হয়, অর্থাৎ আমি এই পণ্যটা নিচ্ছি, আগামীকাল টাকাটা তোমাকে দিব। দুইজন যদি একজনের উপর একজন এই বিষয়ে সম্মত থাকে, তাহলে এটা সুদ বলে গণ্য হবে না। যদি সম্মত না হয়, যিনি নিয়েছেন আপনি মাল দিলেন না, উনি যদি আপনার উপরে একটু মনের মধ্যে কিছু আসে, তাহলে এটা সুদ বলে গণ্য হবে। আচ্ছা, এখন আমি ওই যে গত জুমার মধ্যে বলেছিলাম গুরুত্বপূর্ণ বিষয়, খুব খেয়াল করেন। আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর আমার কাছে কিছু টাকা আছে, আমি একটা গরু নিয়ে এটা বর্গা দিতে চাচ্ছি, এখন এটা সুদ হবে কিনা? এই বিষয়টা গভীরভাবে খেয়াল করেন। আপনি গরু নিয়েছেন 50,000 টাকা দিয়ে, এই গরু আপনি আপনার একজন প্রতিবেশীকে বর্গা দিয়েছেন। বর্গা দেওয়ার সময় আপনি অবশ্যই কাগজ করবেন, মুখে না, কাগজ করবেন। এরকম শরীয়ত যা বলে শরীয়ত মোতাবেক করবেন, যেহেতু আমরা মুসলমান। আমি 50,000 টাকা দামে গরুটা নিয়েছি, তোমাকে বর্গা দিলাম। গরু যখন বিক্রি করা হবে আগামী 1 বছর বা 2 বছর পরে, বিক্রির মধ্য থেকে যে লভ্যাংশটা আসবে, যদি হয় 20,000 লাভ, 20,000টা 2 ভাগে ভাগ হবে, 10,000 তোমার, 10,000 আমার। হ্যাঁ, এখানে শরীয়ত বলছে যদি ওই গরু অসুস্থ হয় তাহলে, বা ওই গরু যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটার দায়ভার আপনি নেবেন। অর্থাৎ উনাকে একচেটিয়া, উনার যদি অবহেলার যদি না হয়, যদি উনার অবহেলার কারণে গরুটা মারা যায়, উনার অবহেলার কারণে যদি ছাগলটা মারা যায়, সেক্ষেত্রে উনি ওই দায়টা নিবে। যদি উনার অবহেলার কারণে না হয়, আপনাকে তো অবশ্যই খোঁজখবর রাখতে হবে। উনার অবহেলার কারণে না হলে, তাহলে ওই যে লভ্যাংশটা সমান সমান ভাগ হবে, এই বিষয়টা তখন সুদ হবে না। যদি লভ্যাংশটা সমান ভাগে ভাগ না হয়, যদি হয় এরকম 2 বছর পরে গরুটা বিক্রি করার পরে যদি 20,000 টাকা হয়, তোমাকে 5,000 দিব, 15,000 আমার, তাহলে এটা সুদ হবে। কেন? এটা সমান সমান হয়নি, দুজন খুশি নাই এখানে। দুইজন ব্যবসার ক্ষেত্রে এটা হচ্ছে দুজনকে খুশি থাকতে হবে, ক্রেতাও খুশি থাকতে হবে, বিক্রেতাও খুশি থাকতে হবে, তখন এটা সুদ হবে না। যদি ক্রেতা বিক্রেতার মধ্য থেকে দেখে নেওয়ার পরে যদি একজন অখুশি হয়, নারাজ হয়, তাহলে এটা সুদ হবে। নাউজুবিল্লাহ বলেন। মাসালা আপনারা বুঝতেছেন নি? ওই দিন কিন্তু সময় ছিল, আমি বলিনি, কেননা তাড়াহুড়া করে বললে আপনারা বুঝবেন না, তখন ওই যে ওখানে দেয় বলবেন হুজুরে কি বলেছে, সেজন্য আস্তে ধীরে বলার জন্য আজকে বলা। এখন এত পরে এগুলো বলারও আমি কোনো দেখি না, তো আপনারা আসেন না, তো আপনারা ঠিক টাইমে আসেন না। আজান দেওয়ার 20-25 মিনিট পর আপনারা আসেন, তো আপনারা কি আলোচনা শুনবেন? আমরা কি লেখাপড়া করে আপনাদেরকে আলোচনা শোনাবো? সকালে শুক্রবারে উঠে কমপক্ষে 3-4 ঘন্টা আমাদের পড়তে হয় এই আলোচনাগুলো করার জন্য। এই যে কুট করতে হয়, পুরা ডায়েরি পুরা ফেলছে এখানে, 2-3 পৃষ্ঠা কুট করতে হয় এগুলো আলোচনাগুলো আপনাদেরকে শোনানোর জন্য, কিন্তু আপনারা তো ঠিক টাইমে আসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রতি জুমার মধ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আর একটা বিষয় হচ্ছে বাকি। এই যে বাকি, দোকানদার, কাস্টমার, আমরা সবাই কিন্তু কাস্টমার, যারা দোকানদার আছে তারাও কাস্টমার। এই যে বাকির বিষয়টা, এটা সুদ হবে কিনা? একটা বিষয় আপনি এটা তো বুঝছেন যে গরু বর্গা আপনি দিতে পারবেন শরীয়ত মোতাবেক, বাকির বিষয় এটা সুদ হবে কিনা? বাকির বিষয় এটা এর চাইতে আরো বড় মারাত্মক গুনাহ, এটা আমানতের খেয়ানত। অর্থাৎ দোকানদার আপনাকে বিশ্বাস করে আপনাকে বাকিতে চাল দিয়েছে, ডাল দিয়েছে, এখন আপনি
কোনো মুখের কথা নাই যে আমি অমুক দিন দিব, অমুক দিন দিব, এটা না বলেন নাই। কেউ কেউ বলেছেন আমি অমুক তারিখ দিব, কেউ কেউ বলেছেন আমি ওই যে বছরের শেষে দিয়ে দিব। আপনি এই টাকাটা দিলেন না, বলে এই টাকাটা ওই আপনি মনে করতেছেন দোকানদারের লস করে দিয়েছেন, কিন্তু দোকানদারের লস আপনি করেন নাই, আপনি নিজের লস করেছেন। কিরকম করেছেন? শরীয়ত মোতাবেক এই টাকাটার কারণে আপনার শরীরে নানান ধরনের রোগ হবে, তখন সেটা ফিতরায় পরিণত হবে। ওই টাকাটা, যে টাকাটা আপনি দোকানদারের দোকানে খেয়ে বাকি রেখে দিচ্ছেন না, নিজেকে অনেক চালাক ভাবতেছেন, চতুর ভাবতেছেন, এই টাকাটা ফিতরায় রূপান্তর হবে। ফিতরায় রূপান্তর হয়ে আপনার শরীরে নানান ধরনের রোগ দেখা দিবে, বা আপনার সন্তানের শরীরে রোগ দেখা দিবে। অর্থাৎ এই টাকা থেকে যারা যারা খেয়েছে, শুনেন, দোকানদারের ওই বাকি টাকা থেকে আপনার সন্তান খেয়েছে, আপনার স্ত্রী খেয়েছে, আপনার মা বাবা খেয়েছে, ওদের শরীরে নানান ধরনের রোগ দেখা দিবে। বা এগুলা না হলেও আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে লস হবে, অর্থাৎ আপনি জায়গায় জায়গায় আপনি বাধাগ্রস্ত হবেন এই টাকাটার কারণে। শুধু জায়গায় জায়গায় দুনিয়ার মধ্যে নয়, কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে যখন ওই দোকানদারের আমল আটকে যাবে, অর্থাৎ আমল আর নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা নৈরাশ হইও না, তোমাকে আমল দেওয়ার ব্যক্তি আছে। তো বান্দা বলবে, আল্লাহ এই হাসরের ময়দানে মা আপন হয় না, বাবা আপন হয় না, ভাই আপন হয় না, কে আমাকে আমল দিবে? আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি তো, তোমার তেজারখানা ছিল, তোমার দোকান ছিল, তোমার ব্যবসা ছিল, তোমার ব্যবসার হক অন্য একজন ব্যক্তি আত্মসাৎ করেছে। দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি ক্ষমতাবান বিধায় তুমি কিছু বলতে পারো নাই, তুমি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারো নাই। বান্দা নৈরাশ হইও না, এই হাসরের ময়দানে তোমার উত্তম জাযা আমি আল্লাহ নিয়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ে দিবেন কে? আল্লাহ। এখন আল্লাহ তো এখানে বলেছেন যে আমি যুদ্ধ ঘোষণা করলাম, আমি এবং আমার রাসূল কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। সাই উত্তর নাইলে চরিত্র একজন দিয়ে হন তো আয় আল্লাহ যুদ্ধ করে ফাজম, নাউজুবিল্লাহ বলবেন না? কেউ বলতে পারবে? ফেরাউন তো করতে চাইছিল, আসেনি ফেরাউন, শুটকি বানে রাখছে না? সাদ্দাত চাইছিল, পারে নাই। তো আপনি কি এমন ক্ষমতাবান? ওরে বাবা, দোকানদার এক এক দোকানদার 11,000, 12,000, 20,000 পাই বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, বা এখানে হয় বা এটা বলছি না, সব জায়গায় হয়, দোকানে বাকি সব জায়গায় খাই। গতকালকে রানীরহাট, আপনারা চিনবেন মোহাম্মদিয়া লাইব্রেরি, আমি এখানে অনেক ছেলেকে পাঠিয়েছি, আমার একটা যে আলী আছে, আলী নাকি প্রায় 8-9 লক্ষ টাকা লস খেয়েছে ব্যবসার মধ্যে, নাউজুবিল্লাহ। এই ছোট ছেলেটা, এই 24 বছর বয়স, এই টেনশনে মানে অনেক ক্ষতি হয়ে গেছে ছেলেটার, টেনশনে সে শেষ। গত কিছুদিন আগে সে সিলেট চলে গেছে মাজারে জিয়ারতে, ঘরে কাউকে বলে নাই, সবাই খুঁজতেছিল। নিজ রাঙ্গুনিয়ার মধ্যে অনেকে দেখেছেন এটা পোস্টটা। এই অর্থাৎ এই যে বাকির বিষয়টা, আচ্ছা আমি হুজুর যদি, আমি আরিফ হুজুর যদি এখানে এগুলো না বলি, আমি যদি এখানে না বলি, আমি আল্লাহর কাছে ধরা থাকবো না? আমি যদি হক কথা না বলি, আল্লাহর কাছে ধরা থাকবো না? আচ্ছা বললাম আর কি, আপনি আমাকে ক্ষমতার জোরে বা যে কোনো জোরে, হুজুরের মনে আমাকে বলতেছে হুজুরটাকে রাখা যাবে না। আচ্ছা আপনি যদি আমাকে না রাখেন, আমার বাত কি বন্ধ হয়ে যাবে? বলেন না, একটু বন্ধ হয়ে যাবে? তা আমাদের এগুলো বলতে হবে তো। সামান্য আপনি দুনিয়ার 2 মিনিটের সুখের জন্য, 2 দিনের সুখের জন্য নিজের ছেলেকে আপনি হারাম খাওয়াচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি হারাম খাওয়াচ্ছেন। এটা এই যে অনেকে নিজামুদ্দিন আউলিয়ার নামে চালিয়ে দেয়, এই ঘটনাটা আমি আগেও মনে বলছি, আবার বলতেছি, এটা মূলত নিজামুদ্দিন মাহবুব এলাহির নামে নয়। কোন একজন ব্যক্তি তিনি চুরি করতেন, অর্থাৎ চুরি করে মানুষকে খাওয়াতেন, মা বাবাকে খাওয়াতেন, স্ত্রী পুত্রকে খাওয়াতেন। একদিন তিনি জঙ্গলের মধ্যে একজন আল্লাহর আবেদকে, ওলিকে ধরলেন যে তোমার কাছে যা আছে তা আমাকে দাও। খেয়াল করেন, তখন ওই ব্যক্তি, উনি ওই যে যিনি আল্লাহর ওলি, উনি বলছে তুমি আমার থেকে যা আছে তা নিতে চাও, এটা তো তোমার না, এটা তো আমার জিনিস, তুমি কেন নিবা? বলে আমার কাজও হচ্ছে এটা। তো তোমার কাজ যদি এটা হয়, তুমি এই যে হারাম খাবার গুলা তোমার স্ত্রীকে খাওয়াইতেছো, সন্তানকে খাওয়াইতেছো, তুমি যে গুনাহগুলা করতেছো, তুমি ঘরে গিয়ে একটু জিজ্ঞেস করো তোমার স্ত্রী এবং সন্তান এই গুনার বার নিবে কিনা। তো এই ব্যক্তি বলে আমি আর কি করবো, আমি তো এটাই জানি। তো বলে একটু গিয়ে জিজ্ঞেস করে আসো। বলে তুমি যদি আবার ফালাই যাও, আচ্ছা বলে আমাকে বেঁধে দাও। ওনাকে বেঁধে রেখে উনি ঘরে গেলেন। স্ত্রীকে বলে আমার স্ত্রী, আমি অনেক কষ্ট করে টাউটারি বাটফারি করে রাস্তা থেকে মানুষকে চুরি ধরে নিয়ে আসতেছি, আমি ডাকাতি করতেছি, চুরি করতেছি, আত্মসাৎ করে তোমাকে এনে খাওয়াচ্ছি। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে, তুমি কি এটার জামিনদার হবা? স্ত্রী বলে আমার কি কাজ এখানে, তুমি আমাকে বিবাহ করেছো কেন খাওয়াইতে না পারলে? সন্তানের কাছে, আমার আদরের সন্তানরা, তোমাদেরকে তো অনেক সোহাগ করি, মহব্বত ভালোবাসা করি, তোমরা কি এটার দায়ভার নিবে?
সন্তান বলে, বাবা এগুলো দায়ভার আমরা কেন নিব? তো উনি কেঁদে ফেললেন। ওই অলির কাছে আবার আসলেন, বলে এটা তো দায়ভার নিবে না, আমি কি করলাম এতদিন? যাদের জন্য আমি কেঁদেছি, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য মানুষের গলায় চুরি ধরেছি, মানুষের টাকা আমি আত্মসাৎ করেছি, যেটা আমার না এটা আমি খেয়েছি, এটা যেটা আমার না এটা আমি পড়েছি, আমার সন্তানকে পড়িয়েছি, স্ত্রীকে খাওয়াইছি, কালকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? তো এই ব্যক্তি ওই আল্লাহর ওলির কাছে তওবা করলেন এবং পরবর্তীতে উনিও কিতাবের মধ্যে আছে একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বলেন, সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? দোকানে বাকি খাওয়া যাবে নি? বাকি না খাওয়া যারা কিভাবে থাকবেন? হ্যাঁ, বাকি খাবেন। আমি নিজেও বাকি খাই, আমি বাকি খাই। এই যে আমাদের যে ইনকামটা, এটাতে বাকি খেতে হয়। আমার কথা বলছি না, সবার। বর্তমান দেশের পরিস্থিতি হচ্ছে এমন, লাখপতি যিনি উনিও বাকি খাই, কোটিপতিও বাকি খাই। বাকি খাবেন, এটা বাকি খাওয়াটাও অনেক মুস্তাহিদরা ওনারাও বাকি খেতেন, আল্লাহর ওলিরাও খেতেন, কিন্তু টাকাটা ঠিকঠাকভাবে পরিশোধ করে দেওয়াটাই মূল বিষয়। যাদের এই যে দোকানে আজকে যাবেন, দোকানে যাবেন, ভাই আমার কত টাকা বাকি আছে, যদি বলে আপনার হিসাবটা দেখান, হিসাবটা যখন উনি দোকানদার থেকে জিজ্ঞেস করবেন হিসাবটা কত টাকা বাকি আছে, দেখে অন্তত 200 টাকা করে হলেও দিয়ে দিবেন। 200 টাকা করে যদি সপ্তাহে দেন, আপনি পারবেন না দিতে ভাই? পারা যাবে না 200 টাকা করে দিতে? 200 টাকা করে হলেও দিয়ে দিবেন বাকিটা। কেননা মৃত্যু যখন আপনার দুয়ারে আসবে, আজরাইল যখন আসবে, তখন আপনি বলার সুযোগ পাবেন না যে আমাকে আরো 10 মিনিট সময় দাও, আমি টাকাগুলো দিয়ে আসি। এটা বলার সুযোগ পাবেন না, সুতরাং দিয়ে দিবেন। এই বিষয়গুলো আসছে এই জন্য, অর্থাৎ আমরা আলোচনা যখন করি, এই যে দেখেন আজকে আমি রজব মাসের ফজিলত বলে আলোচনাটা শেষ করে দিতে পারতাম। অনেক মসজিদ আজকে যান আপনি, দেখবেন খাজা গরিবে নওয়াজের আলোচনা হচ্ছে। তো খাজা গরিবে নওয়াজের জীবনে যদি আমি আপনাকে বলি, খাজা গরিবে নওয়াজের জীবনী বলতে গেলে আগে এগুলো বিষয়গুলো চলে আসবে। উনি কখনো কারো 1 টাকা আত্মসাৎ করেন নাই। এমনকি ভারতবর্ষের মধ্যে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ ইসলাম প্রচার করেছেন। ওই যে পারস্য থেকে এসে, ইরান থেকে এসে, ইরানের ওই জায়গাটার নাম হচ্ছে, ওই জায়গা থেকে এসে তিনি যে ইসলাম প্রচার করলেন, ইরানের সিজিস্তান থেকে এসে যে ভারতের মধ্যে ইসলাম প্রচার করলেন, কিতাবের মধ্যে আসছে 90 লক্ষের অধিক মানুষ ইসলাম গ্রহণ করেছে। তলোয়ার দিয়ে নয়, কখনো যুদ্ধ করেন নাই। তিনার মুখের ভাষা দিয়ে, তিনার আদর্শ দিয়ে। কোন আদর্শ? যে আদর্শের ব্যাপারে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বান্দারা শুনে নাও, আসমানের নিচে জমিনের উপরে আমার নবী রাহমাতুল আলামিন যে আদর্শ আমি তাকে দিয়েছি, এর চাইতে সুন্দর আদর্শ আর কারো নাই। সুবহানাল্লাহ। এই আদর্শ ধারণ করে সুলতানুল হিন্দ, যিনি আজকে যে 6 রজব আজকে প্রবেশ করবে মাগরিবের পরে, আর ওনার উফাত হচ্ছে 6 রজব। এই 6 রজব যিনার উফাত, এই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের উরুস শরীফ, এই যে আগামীকাল, উনি জীবন ইসলাম প্রচার করেছেন সুন্দর ভাষা, ব্যবহার, আচরণ, আদর্শ দিয়ে। আমরা তো বিধর্মীদের সামনে গেলে আমাদের হুঁশ থাকে না। আমাদের যে আচরণ বিধর্মীরা বলে, এমনকি মুসলমানরা পর্যন্ত বলে ওঠে, বালি হলতুন ফারিবালা, বালি হলতুন অমুক ধর্মের বালা, বালি হলতুন ইতারা বালা, বালি হলতুন ইতারা বালা। মুসলমানদের ভিতরে কোনো আদর্শ এতটুকু পর্যন্ত আমরা রাখতে পারিনি। এই আদর্শ আমরা রাখতে পারিনি বিধায় আজকে আমরা জায়গায় জায়গায় কলঙ্কিত, জায়গায় জায়গায় আমরা অপদস্থ। আজকে ভারতের মধ্যে মুসলমানরা নির্যাতিত, আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা নির্যাতিত, আজকে বিশ্বের বিভিন্ন সেকুলার রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত। এই মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, এই জন্য আমরাই দায়ী, আমি দায়ী, আপনি দায়ী। আপনি আজকে মসজিদের মধ্যে যেভাবে আকীদা দ্বন্দ্ব বলে এক কাতারে বসেছি, এরকম আমরা মাঠে ময়দানে এক কাতারে দাঁড়াতে পারি না বিধায় আজকে তারা সুযোগ পেয়ে গিয়েছে। আমরা যখন আকীদা ভেদাভেদ দ্বন্দ্ব বলে সবাই মসজিদে যেভাবে একসাথে দাঁড়ায়, যারা বুকে হাত বাঁধে তারাও দাঁড়ায়, যারা শাফি তারাও দাঁড়ায়, যারা হানাফি তারাও একসাথে দাঁড়ায়, যারা মালিকি তারাও হাত ছেড়ে দিয়ে একসাথে দাঁড়ায়, যারা হাম্বলি একসাথে দাঁড়ায়। এই সব দাঁড়ানো মসজিদের ভিতরে, মসজিদের বাইরে মুসলমান কখনো এক হতে পারে না। এই জন্য আজকে মুসলমানের সারা বিশ্বে এই দশা, এই দুর্দশার জন্য আমি দায়ী, আপনি দায়ী, সব মুসলমান দায়ী। কেননা আমাদের ফিতনার কারণে
এই যে বাতিলরা, বামপন্থীরা, এই যে পশ্চিমারা আমাদের ফিতনার কারণে তারা সুযোগ পেয়ে গেছে। হাজরিন, মাসালা অনেক ব্যাপক, কেননা আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আপনারা যদি আরেকটু আগে ভাগে আসেন এগুলো আলোচনা করা যেত। তাও আরেকটা বিষয় সংক্ষেপে বলে দিই, এটা হচ্ছে আধুনিক ব্যাংক এবং অনলাইন লেনদেন, এটা কি সুদ হবে কিনা। এই যে অনেকে কথা বলছে, একটু মানা করে দেন, এগুলো ডিস্টার্ব হয়, পিছনে যে আছেন মানা করে দেন। এই যে ব্যাংকের মধ্যে সেভিং অ্যাকাউন্ট যেটা করা হয়, এখানে আপনি যদি ব্যাংকের মধ্যে টাকা রাখেন, আপনাকে বছর শেষে একটা ইন্টারেস্ট দেয়। এই ইন্টারেস্টে সুদ, আমি বললেও সুদ, আমি না বললেও সুদ। আমি আমার থেকে বলতেছি না, ব্যাংকের সাথে আমার কোনো শত্রুতা নাই। অনলাইন লেনদেন, বিকাশ, নগদ, এগুলোর সাথে আমার কোনো শত্রুতা নাই, এগুলা সুদ। এরপরে এই যে ক্রেডিট কার্ডের বিলম্ব ফি দেওয়া, এই যে বিলম্ব ফি দেওয়া, এই বারবার বিলম্ব ফি, এগুলাও সুদ। এই যে সেভিং অ্যাকাউন্ট, এগুলাও সুদ। এরপরে এই যে বিকাশের মধ্যে একটা যেটা লাভ দেওয়া হয়, অর্থাৎ উনি আপনার টাকাটা নিয়ে ব্যবসা করতেছে। এই যে যেগুলা ব্যাংক আছে, যেগুলা অনলাইন ব্যাংক বা অফলাইন ব্যাংক আছে, এরা আপনার টাকাগুলো নিয়ে ব্যবসা করে তারা লভ্যাংশ থেকে আপনাকে ইন্টারেস্ট দেয়। এই যে ইন্টারেস্ট বিষয়টাকে ইসলামে সুদ বলে। ইন্টারেস্ট বিষয়, যেটা ইংরেজিতে ইন্টারেস্ট বলে, এই ইন্টারেস্টটাকে ইসলামে কি বলে? শরীয়তে সুদ বলে। এই সুদ যারা খাবে, একদম সুদের নির্মস্ত গুনাহ। সুদের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলতেছেন সুদের 70টারও অধিক গুনাহ রয়েছে। কয়টা? 70টারও অধিক। 70টা অধিক গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ আমি বলতেছি, আরিফুল ইসলাম রেজভী বলতেছি, আজকে যদি এটা আপনার যদি ভুল মনে হয়, আমার কাছে যাবেন, কিতাব আছে, কোন মোল্লা মুন্সি যদি বলে এটা ভুল কথা, কিতাবের মধ্যে রেফারেন্স দেখাবো। সুদের 70টা গুনার মধ্যে সবচেয়ে নির্মমানের গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহ বলুন। আপনাদের সমাজে এর চাইতে খারাপ কোনো কাজ আছে? এটা তো এখানে না, বাংলাদেশে আশেপাশে হয়েছে কিনা জানা নাই, এরকম হয়ও না, কিন্তু কিতাবের মধ্যে আছে 70টা গুনাহ, নির্মমানের গুনাহ এটা। তো সর্বোচ্চ গুনাহ কোনটা? এটা আল্লাহ মালুম, সর্বোচ্চ গুনাহ কোনটা সুদের। হাজরিন, এই সুদ থেকে আমাদের সরে আসতে হবে, সুদের ব্যবসা থেকে সরে আসতে হবে। আল্লাহ তো বলেছেন, আপনাকে সুযোগ দিয়েছেন, বান্দা তওবা করো, তওবা করলে পূর্বের গুলো কি করে দিব? মাফ করে দিব। বান্দা তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহর দিকে যদি ফিরে আসো, আজকে চোখের পানি যদি ফেলতে পারো, তোমার এই চোখের পানি আমি আল্লাহর কাছে জমজমের চাইতে পবিত্র, হাউজে কাউসারের চাইতে পবিত্র, আবে হায়াতের চাইতেও পবিত্র। বান্দারে, চোখের পানি ফেলবা, এই চোখের পানিগুলা দিয়ে আমি আমার অনেক গুনাহগার বান্দাকেও মাফ করে দিব। এই অনেক গুনাহগার বান্দার মধ্যে থেকে আপনার বাবাও আপনার দ্বারা মাফ হতে পারে, আপনার মায়ের গুনাহ আপনার দ্বারা মাফ হতে পারে, আপনার ভাইয়ের গুনাহ, বোনের গুনাহ আপনার দ্বারা মাফ হতে পারে। সেজন্য মা বাবার জন্য মায়া কান্না দেখায়, সুদের টাকা থেকে মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। অন্তত আমি এগুলা বলে যাব, অন্যান্য কেউ চোখ বন্ধ থাকলে, মুখ বন্ধ থাকলে, আমাদের চোখের পর্দা উঠে গেছে, আমাদের মুখের মধ্যে কোনো তালা নাই, আমরা বলবো থাকি না থাকি, আল্লাহ রাখে, আল্লাহ নাই। নেওয়ার মালিকও আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ, রাখার মালিক আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। আল্লাহ যদি চান একজন বান্দাকে ইজ্জত দিতে, দুনিয়ার কারো ক্ষমতা নাই বেইজ্জত করার। আল্লাহ যদি চান একজন বান্দাকে ইজ্জত দিতে, 17 বছর 20 বছর পরও আল্লাহ তাকে ইজ্জত দিতে পারেন। অনেক কষ্টের পর আল্লাহ তাকে শান্তি দিতে পারেন, রাহাত দিতে পারেন। আল্লাহ যদি চান, কখনো কারো দমে রাখার সুযোগ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুসল্লিদের কাছে আমার একটা একদম বিনীত, পায়ে ধরে আমি একদম মনে করেন আপনার পায়ের কাছে আমি হাত দিলাম, কেউ আমার বাবার মতো, আমার চাচার মতো, অনুরোধ থাকবে জুমাবারে আপনারা অন্তত একটু আগে ভাগে মসজিদে আসার চেষ্টা করবেন। কিছু মাসালা শুনলে আপনাদের লাভ হবে, আপনাদের জীবন সুন্দর হবে। আপনারা যারা নামাজ পড়েন নাই 4 রাকাত আপনারা কবুল জুমার সুন্নাত আদায় করে নেন।